হ্যালো বন্ধুরা, আজকে আমরা নতুন ধরনের একটা এক্সপেরিমেন্ট করতে চলেছি। এক্সপেরিমেন্টটা হচ্ছে যে সবুজ পাতায় ফটোসিনথেসিসের পর গাছ যে গ্লুকোজ তৈরি করে সেই গ্লুকোজ স্টার্চ হিসাবে সাময়িকভাবে সঞ্চিত রাখে। তো গাছের পাতায় যে স্টার্চ সঞ্চিত রাখে সেটা প্রমাণ করার জন্য আয়োডিন সলিউশন দিয়ে আমরা টেস্ট করব। সো টেস্টে আমরা স্টার্ট করতে চলেছি। ঘরোয়া কিছু জিনিস নিয়েছি যেহেতু বাজেট অনেক কম রয়েছে। অপরাজিতা গাছের কিছু পাতা নিয়ে নিয়েছি। পাতাগুলোকে গরম জলের মধ্যে ফোটাতে স্টার্ট করে দিয়েছি এবং ফোটানোর গরম জলের মধ্যে একটাই কারণ হচ্ছে সেল ওয়ালগুলোকে উইক করে দেওয়া, যাতে ফার্দার যে রিয়াকশন সেই রিয়াকশনটা খুব ভালোভাবে হতে পারে। খুব তাড়াতাড়ি করার জন্য টেম্পারেচারটা অনেক বেশি বাড়িয়ে দিলাম, এত টেম্পারেচার না বাড়ালেও চলবে। পাতাগুলোকে ভালো করে বয়েল করে নেওয়ার পর ইথাইল অ্যালকোহলের সলিউশনের মধ্যে পাতাগুলোকে ঢেলে দিয়েছি এবং তারপর এটাকে বয়েল করছি। তোমরা দেখতেই পাচ্ছ ইথাইল অ্যালকোহলের মধ্যে পাতার মধ্যে থাকা যে ক্লোরোফিল, সেই ক্লোরোফিলগুলো সমস্ত আউট হয়ে যাচ্ছে গাছের পাতা থেকে এবং সলিউশনটা কালার হয়ে গেছে অনেকটা সবুজ রঙের। আমি সলিউশন অফ করে দিলাম ফোটানোটা, এবং ফোটানোটা অফ করার পর তোমরা দেখতে পাবে গাছের পাতা ক্লোরোফিল ছেড়ে দেওয়ার পর একবারে ফ্যাকাশে বর্ণের হয়ে গেছে। ইথাইল অ্যালকোহল হচ্ছে জৈব দ্রাবক, সেহেতু গাছের পাতার মধ্যে থাকা ক্লোরোফিলগুলোকে পুরোপুরি গুলিয়ে নিয়েছে এবং পাতাগুলোর বর্ণ একদম ফ্যাকাশে। আর ক্লোরোফিল গুলে যাওয়ার পর ইথাইল অ্যালকোহলের সলিউশনের কালার হয়ে গেছে পুরো একদম দুর্দান্ত সবুজ কালারের। আচ্ছা, এবার আমরা পাতাগুলোর সঙ্গে অ্যাড করতে চলেছি আয়োডিন সলিউশন। আয়োডিন সলিউশনের সাধারণ কালার হচ্ছে ডিপ ব্রাউন রঙের, কিন্তু যখন ফ্যাকাশ হয়ে যাওয়া পাতাগুলোর সঙ্গে আমি আয়োডিন সলিউশন অ্যাড করছি তখন আর এর কালার হয়ে যাচ্ছে ব্লুইশ ব্ল্যাক। আমরা এটা একটা কনফার্মেশন টেস্ট আর আইডেন্টিফিকেশন টেস্ট। এটা থেকে প্রমাণিত হচ্ছে এটাই যে গাছের পাতায় রয়েছে স্টার্চ, কারণ স্টার্চের সঙ্গে আয়োডিন সলিউশন রিয়্যাক্ট করলে তখন তার বর্ণের পরিবর্তন ঘটে এবং তা নীলচে কালো অর্থাৎ ব্লুইশ ব্ল্যাক কালার নেয়। এ থেকে প্রমাণিত হয় যে গাছের পাতায় স্টার্চ সঞ্চিত আছে।